হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। তবে জানো তো আজকে আমি খুব একটা ভালো নেই, মাথায় এত যন্ত্রণা করছে। ছেলে মেয়ে স্কুল আছে আজকে, ওদের জন্য একটু টিফিন বানাবো, সেটাও বানাতে পারছি না। গতকাল রাতে সব রেডি করে রেখেছি, সবজিগুলো পাস্তা বানাবো ভেবেছিলাম আজকে, কিন্তু নিচে দিকে তাকাতেই পারছি না। তাই মেয়েকে বললাম তুই বানিয়ে নে। মেয়ে পাস্তা বানাতে পারে, কিন্তু পাস্তা বানাতে গেলে অনেকটা সময় লাগবে। তাই মেয়েকে বললাম তাড়াতাড়ি হয়ে যাবে, তুই ম্যাগি বানিয়ে নে তোর জন্য আর ভাইয়ের জন্য। এই ম্যাগিটা কী বলতো, অনেকক্ষণ পর খাই তো জমাট বেঁধে যায়, তার জন্য ম্যাগি মেয়ে নিয়ে যেতে চায় না। তাই মেয়েকে বললাম একটু ঝোল ঝোল করে বানা, তাহলে দেখবি জমাট বাঁধবে না। তো মেয়ে এখন ম্যাগি বানাচ্ছে। তো চলো ছেলে মেয়েদেরকে ভাত খাওয়াবো এখন। আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমার ছেলে মেয়ে স্কুলে ভাতই খেয়ে যায়, ওদের ভাতটা খাইয়ে দেবো। টিফিন তো মেয়ে বানাচ্ছে, এরপর আস্তে আস্তে সমস্ত কাজগুলো করব। আজকে রান্নার কোনো তাড়াহুড়ো নেই, ডিমের ঝোল করব আর ভাত করব, কারণ আমরা এই কজন আছি, মারা তো বাড়িতে কেউ নেই। তাই রান্নার কোনো ঝামেলা সেরকম করব না, অল্প করেই করে নেবো, কারণ এমনি মাথায় যা যন্ত্রণা করছে কিচ্ছু ভালো লাগছে না। তো চলো আগে ছেলে মেয়েদেরকে ভাতটা খাই দিই, কারণ স্কুলে লেট হয়ে যাচ্ছে, বাসের টাইম 6টা 10। তো চলো ভাতটাকে খাইয়ে দিই। আজকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তাই মেয়েকে বললাম তুই টিফিনটা বানিয়ে নে তোর জন্য আর তোর ভাইয়ের জন্য। তুমি ওটাই বানাচ্ছে। কি বানাচ্ছিস রে? ম্যাগি। তো এই যে মেয়ে এখন ম্যাগি বানাচ্ছে, এই যে মোটামুটি হয়ে গেছে তাই তো? হ্যাঁ। তো চলো মেয়ে টিফিনটা বানিয়ে নিই, আমি যতক্ষণে বাকি কাজগুলো রেডি করি। এখন বাজে 7টা 10 মতো বাজে, আর এই দেখো রান্নাঘরে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। ছেলে মেয়েদের তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এই যে এখন গরম গরম চা বসিয়েছি। আমরা লিকার চাই খাই, আগে ভিডিওতে তোমাদেরকে বলেছি। গ্যাস মোছা, চারিপাশটা পরিষ্কার করা হয়ে গেছে। প্রেশার কুকারটা এখন মাজা হয়নি, ওটা পরেই মাজবো, ভিজিয়ে রাখলাম। আর ওখানে ডেচকিতে একটু ভাত আছে রাতের, যার জন্য জল দিয়ে রেখে দিয়েছি। তো ওই দুটো পরে মাজবো, বাকি আমার সমস্ত কিছু মাজা হয়ে গেছে। এই যে এখানে দুটো কড়াই, আরও বাসন ছিল এদিকে, এগুলো সব রাখা আছে। আরও বাসন যেগুলো ছিল সেগুলো সব রেখে দিয়েছি, বেসিন পরিষ্কার করা হয়ে গেছে, এই সাইডটা পরিষ্কার করে দিয়েছি। আর এই যে এখানে আরও বাসনগুলো সব সাজিয়ে রেখে দিয়েছি। কিছু বাসন কোথায় রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে কিছু বাসন এখানে গুছিয়ে রেখে দিয়েছি, পরে এগুলো ঠিক করে গোছাতে হবে, আপাতত এখন রেখেছি, পরে ঠিকঠাক করে রাখতে হবে, এখন সময় নেই বলে তাড়াতাড়ি করে রেখে দিয়েছি। তো চলো চাটা করে নিই, কারণ বরকে তো দিতে হবে, বর খেয়ে দোকানে বেরিয়ে যাবে। এই যে বরের জন্য এখন ম্যাগি বসিয়েছি, চা করে দিয়েছি। তো আজকে দেরিতেই দোকানে যাচ্ছে, তাই বললাম একবারে খেয়েই বেরো, দেরি যখন হয়ে গেছে। চলো ম্যাগি তো মোটামুটি হয়ে গেছে, এই যে চলো ওকে দিয়ে দিই। তো এই যে গরম গরম ম্যাগি বানিয়ে নিয়ে এসেছি, চলো বরকে দিয়ে দিই। নাও, একটাই বানিয়ে দিয়েছি, ওই অনেক খাও। খাবো, গরম দেখছো না? ম্যাগি তো গরম গরমই ভালো লাগবে। না এত গরম খাই না, একটু ঠান্ডা। বেশ খেয়ে নাও। ঠিক আছে, শিবু বলে খেয়ে নিত। ও গরম গরমই খেয়ে নেবে, ওরা তো গরমও লাগে না ঝালও লাগে না। বেশ খেয়ে নাও। বৃষ্টি এখনও কমেনি, বৃষ্টি পড়ছে, কী করে যাবে? কমলে যাবো। ছেলেমেয়েরা তো খেয়ে স্কুলে চলে গেছে, আর বরকেও ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি, বড়ও দোকানে চলে গেছে। আপাতত আমি এখন বাড়িতে পুরো একা, একটু ভয় ভয় লাগে, কারণ আমি একা থাকতে একদম ভালোবাসি না। তো রান্নাঘরের সমস্ত কাজও কিন্তু কমপ্লিট করে দিয়েছি, আর মাথা যন্ত্রণা এখন অনেকটাই কম আছে। আবার একবার একটু লিকার চা খেলাম, আর একটু বাম লাগিয়েছিলাম ঘাড়ে মাথায়, তো এখন অনেকটাই কম আছে। তো চলো এখন ভাবছি ভাতটা বসিয়ে দেবো, আর ডিমের ঝোল করব। বেশি রান্না করব না, যেহেতু মা রানি আগেই তোমাদেরকে বললাম। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, তারপরে একটু বসবো। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর আমি ডেচকি করেই ভাতটা বসিয়েছি, হাঁড়ি করে বসাইনি, যেহেতু মারা বাড়িতে নেই তাই আমরাই খাবো। আর ভাতের পরিমাণটা যেহেতু আমাদের খুব বেশি লাগে না, তাই ছোটো ডেচকি করেই বসিয়েছি। তো চলো ভাত তো মোটামুটি হয়ে গেছে, এবার ডিমের ঝোল করব, ব্যাস আর কিচ্ছু করবো না। এদিকে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, এই যে মোটামুটি ডিম সেদ্ধ হয়ে গেছে। তো চলো এবার পেঁয়াজগুলো সব কেটে নেবো, শুধু ডিমের ঝোল করবো, আর কিছু রান্না করব না। ভাত তো হয়ে গেছে, আর ডিমের ঝোল আর ভাত, আজকে আর কিছু করবো না। ডিমের ঝোল আমার হয়ে গেছে, এই যে একটু পাতলা পাতলা করেই করে দিয়েছি, কারণ বর আবার বেশি গাঢ় খেতে পছন্দ করে না, একটু পাতলাই ভালোবাসে। আর একটা এই যে বরাত করে অমলেট করে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। তো চলো মোটামুটি রান্না তো আমার হয়ে গেছে, এবার ছেলেমেয়েরা স্কুল থেকে বাড়ি চলে এসছে, সবাইকে এবার খাবারটা দিয়ে দেবো, তাহলে আমার হয়ে যাবে। গুঞ্জা এখন করছে পেয়ারা মাখা, তাই তো গুঞ্জা?
কি কি দিলি একটু বল পেয়ারার মধ্যে। লঙ্কা গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি। দাঁড়া বল, এবার বল, আমার দিকে তাকা, বল এবার। লঙ্কা গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, লেবু দিয়েছি, চিনি দিয়েছি অল্প। ধনে পাতা যদি দিস, ধনে পাতা কুচি, আরও ভালো লাগতো। নেই বাড়িতে সব। আজকে নেই, তুই বললামই নিয়ে আসতাম, এটাও ভালো লাগবে খেতে। চলো, মেয়ে এখন পেয়ারা মাখাচ্ছে, দেখি তো জিভে জল আসছে। কী রে, কেমন হয়েছে? ভালো। তো এই যে মেয়ের পেয়ারা মাখানো একদম রেডি হয়ে গেছে, নিজে নিজে মাখিয়েছে। তো এই যে এখন এদিকে পেয়ারা মাখা খাওয়া চলছে। কেমন হয়েছে পেয়ারা মাখা গুঞ্জা? ভালো। নিজে মাখিয়েছো, ভালো তো লাগবেই। শিবম, কেমন হয়েছে? ভালো। ভালো লাগছে? দেখি কালারটা, খেয়েই তো নিলি অনেকটা, বেশ খেয়ে নাও। এখন সন্ধেবেলা আমি একটু রেডি হয়ে নিয়েছি, এখন যাব মেয়েকে নিয়ে মেয়ের স্কুলের জন্য একটা ব্যাগ কিনতে। কবে থেকে মেয়ে বলছে মা ব্যাগটা কিনবে চলো, মানে যাবো যাবো করে না, যাওয়াই হচ্ছে না, আজ যাবো কাল যাবো করে যাওয়া হচ্ছে না। এবার স্কুল খুলে যাচ্ছে যেহেতু, তাই ব্যাগটা না কিনলে আর হবে না। মেয়েকে বললাম চল আজকে ফাইনালি যাই, তা নাহলে আর যাওয়া যাবে না। ভেবেছিলাম কলকাতায় যাবো, ওখান থেকে শিলিদাস থেকে ব্যাগটা নিয়ে আসবো। শিলিদাসের ব্যাগগুলো বেশ ভালো হয়, তো যাওয়া তো আর হলো না, কিছু করার নেই। দীঘা ঘুরতে গিয়ে ওখান থেকে আসার পর এত শরীরটা খারাপ করে গেছে, গলা ব্যথা কমছে না, মেয়েরও গলা ব্যথা কমছে না, তার ওপর এই অত কাঁচা। ঘুরতে যাওয়া তো নয়, ঘুরতে যেতে ভালো লাগে, কিন্তু আসার পরে কাচাকুচিগুলো করতে একদম ভালো লাগে না। কিন্তু কিছু করার নেই, ঘুরতেও যেতে হবে, কাচতেও হবে, তাই না? তো চলো, বেশি দেরি করলে তো হবে না, এখন যাব সোজা ব্যাগটা নেব। আর মেয়ে একটু জেরক্স করতে হবে, বই খাতা কি আর বলো কাজ আছে, চলো টুকটাক অনেক কাজ নিয়ে এখন বেরোচ্ছি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো মেয়ে কি ব্যাগটা নিল। এখন যাচ্ছি মেয়ের জন্য একটা ব্যাগ কিনতে, তাই তখন যা। হ্যাঁ। তো চলো যাই, যাবো যাবো করে যাওয়াই হচ্ছে না, তো ফাইনালি বললাম চলো আজকে ব্যাগটা নিয়ে আসি। অনেক বড় হয়ে আছে। পছন্দ হয়েছে গুঞ্জা? হ্যাঁ। এটা নিলি তো? হ্যাঁ। আর তুমি কোনটা দেখছো? এটা অনেক বড় হয়ে যাচ্ছে। ছোট দেখে নাও। এইটা ছোট আছে। ঠিক আছে চলো, তো ব্যাগ নেওয়া তো হয়ে গেছে। অরেঞ্জ সব নিস না। হ্যাঁ, কটা নেবো? 4টে 5টা নিই না। গুঞ্জা, কত আইসক্রিম নিলি রে? সবার জন্য নিয়েছিস? হ্যাঁ। বেশ, চল। মেয়ের জন্য তো ব্যাগ নেওয়া হয়ে গেছে, আবার বলে আইসক্রিম খাবে, আইসক্রিম নিলাম। এখন যাব সোজা বাড়ি, কাল থেকে আবার এক্সাম আছে মেয়ে, তাই তো গুঞ্জা? হ্যাঁ। তো এইমাত্র বাড়ি ঢুকলাম, এখনও চেঞ্জও করিনি। আগে আইসক্রিমগুলো সবাইকে দিয়ে দিই, তা নাহলে তো গলে যাবে, গলে গেলে তো খেতে ভালো লাগবে না। আর বর বলে চপ বেগনি খাবো, বরের জন্য চপও নিয়ে এসেছি, বেগনিও নিয়ে এসেছি, বরকে মুড়িটা দেবো। বললাম আগে আইসক্রিমটা খেয়ে নাও, তারপরে চপ মুড়িটা পরে দিচ্ছি। তো চলো আগে সবাইকে আগে আইসক্রিমটা দিয়ে দিই। তো আইসক্রিম তো নিয়ে বাড়ি চলে এসেছি, মেয়েকে বললাম তুই দেখা। এখানে দুটো চকো রেড ভেলভেট বাইটস আছে, এখানে একটা কফি বাইটস আছে, এখানে তিনটে অরেঞ্জ ফ্লেভার আইসক্রিম আছে। খেতে ভালো লাগে বল এগুলো। হ্যাঁ। আর দুটো রাস্পবেরি আছে। অরুণ আইসক্রিমে এমনি টেস্ট আছে। হুম। কেমন খেতে বল গুঞ্জা? হ্যাঁ, ভালো কথা। ভালো খেতে। আর ভাইকে দিয়েছিস? ওই তো খাচ্ছে। কেমন খেতে? ভালো। খেয়ে কী করতে হবে এবার? পড়া। না করলে কিন্তু আমি কিন্তু আর কোনো দিন নিয়ে আসবো না, ঠিক আছে? ছোট আইসক্রিমটা দেখি কি সুন্দর দেখতে লাগছে। হার্ট শেপ। দেখা দেখি কয়টুকু রে, ছোট্ট বড় আইসক্রিম দেখা দেখি, দারুণ দেখতে লাগছে। দেখা আইসক্রিমটা দেখা, বেশ খাও। মেয়ের জন্য তো ব্যাগ কিনতে গেছিলাম, ব্যাগ কিনে বাড়ি চলে এসেছি। আর আসার পথে না মেয়ে বলছিল আইসক্রিম খাবো, তো মেয়ের জন্য আইসক্রিম নিয়েছি। পাশে দোকানে গরম গরম চপ ভাজছিল দেখে বরে খেতে ইচ্ছা হয়েছে, বলছে চপ খাবো বেগনি খাবো, দুটোই খাবো। তো বরের জন্য দুটোই নিয়ে এসেছি, আমাদের জন্য আনিনি, কারণ আমি চপ বেগনি কিছুই খাই না, ছেলে মেয়েকেও দিই না, তো শুধু বরের জন্যই নিয়ে এসেছি। তো বরকে দিয়ে এলাম, এসে আগে চেঞ্জ করলে আমার ভালো লাগছিল না। আর আমি তো আইসক্রিম খাবো না, আমারটা রেখে দিয়েছি, আমার ভালো লাগছে না খেতে। আইসক্রিম ভালো লাগে কিন্তু গলার অবস্থা যা খারাপ, তার জন্য খেতে চাইছি না। তো চলো এখন রাতে দেখি কী রান্না করা যায়। মানে সন্ধেবেলা তো হয়ে গেল, এবার রাতে কী রান্না করা যায় দেখি। সকালে ছেলে মেয়ে স্কুল আছে, ওদের মানে কাল থেকে এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে। তো চলো, এখন ডিসাইড করতে পারিনি কি করব, তো ভাবলাম একটু পরেই চিন্তা করবো। এখন একটু গরম গরম চা বানাবো, চা বানিয়ে খাবো, ভালো লাগছে না। ওরা তো আইসক্রিম খেলো, বর চপ বেগনি খেলো,
আমি একটু চা বানাবো, চা দিয়ে একটু ভাবছি বিস্কুট খাবো, মুড়ি খাবো না, মুড়ি খেতে আমার ভালো লাগে না। তো চলো গরম গরম চা বানাই, চা বানিয়ে খাই। আর রাতে কি রান্না করবো এখনও সেটা চিন্তা ভাবনা করিনি, এখনও পরে করব। তো যাই হোক, ভিডিওটা বেশি কন্টিনিউ করছি না। তো আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। গুড নাইট।